নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি বা ট্যাংরা মাছের ঝাল। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব, চলো দেখে নিই। আমি নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইটা গ্যাসে বসিয়েছি, কিন্তু গ্যাসটা আমি অন করিনি। কড়াইতে কিছুটা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই যে ট্যাংরা মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি। একবারে মেখে, এটাকে আবার হাতে মেখে ঝোলও বলে অনেকে। আর এদিকে সর্ষে বাটা নিয়ে নিয়েছি। সর্ষে বাটার মধ্যে আমি লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটাটা আমার ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজে ছিল, শক্ত হয়ে রয়েছে। আর নুন হলুদ নিয়েছি। আর এবার একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিয়ে ভালো করে এইটাকে মেখে নিতে হবে। এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি। আগে এই ট্যাংরা মাছটাকে ভালো করে, এই যে আমার সর্ষে বাটাটা ডিপ ফ্রিজে ছিল, তো ভালো করে মেখে এই যে এইভাবে এবার অল্প একটু সামান্য হাতে করে জল দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে তারপরে গ্যাসটাকে আমি অন করে দেবো। এই যে একটু গরম হয়ে এসেছে, কেন সর্ষে বাটাটা গলেছে নাকি একটু দেখতে হবে। একটু গরম হয়ে গেলে আবার নাড়িয়ে চাড়িয়ে, একটু জল লাগবে, আবার একটু জল দিয়ে সর্ষে বাটাটা প্রথমে বোঝা যাচ্ছিল না, গলে যাওয়ার পর দেখলাম যে আর একটু জল লাগবে। এইবার আমি একদম ঢেকে চাপা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর এই যে খানিকক্ষণ পরে খুলে একটু নাড়িয়ে আবার ঢেকে দিয়েছি। এই যে আমার ট্যাংরা মাছ এবার রেডি। এরপরে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। কাঁচা তেলটা দিলে সর্ষে বাটা রান্নায় খুব সুন্দর লাগে। ঢেকে দিয়ে খানিকক্ষণ পরে নামিয়ে নিতে হবে। এই যে ট্যাংরা মাছের ঝাল রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে